এক গ্রামে একটা ইমাম হোসেন নামের পোলা সে একজন মাইয়ারে খুব ভালো পাইত। তো মাইয়াটার নাম হয়েছে আয়েশা। তারা দুজন দুজনকে খুব ভালো পাইত। প্রায় 2 বছর রিলেশন করার পরে হঠাৎ একদিন রোজার মাসে তারা বসে গল্প করতেছিল। তখন তার চাচা এক সময় দেখে কোনো কিছু না বলে চলে গেল তার বাবার কাছে বলে দিতে। তারা তার চাচাকে দেখত না, পিছন থেকে দেখা তার বাবার কাছে বিচার দিতে গেল। তখনই ঠিক বাড়ির পাশে একটি বৃষ্টি বসে আছে। তখনই তার চাচা দৌড়ে গিয়া তার বাবাকে কাছে আসতেছে। তখনই তার বাবা বলে উঠল যে, কৃষক ফরিদ, তুই এত দৌড়ে আসতেছেন কেন, কি হয়েছে? তখন তার চাচা বলে উঠল যে, কি হয়েছে জানো, তোমার পোলা ইমাম হোসাইন কোনো একটা মাইয়ার লগে মাঠে বসে কথা কইতেছে, একলাই দুইজনে। তখনই তার বাবা রাগে বলে উঠল, কি আমার পোলা, চল তো দেখি কথা কই। তার চাচা এইবার নিজের চোখে দেখো। তখন তার বাবা বলে উঠল যে, শয়তান, তোকে দিচ্ছি মাদ্রাসা পড়তে, তুই এখানে কি করতেছস? কাজে ফাঁকি দিয়ে আয়সা রাখিস, তোর খবর আছে, তুই খালি বাড়িতে আয়। এই গইলা চইলা গেল। কিছুক্ষণ পর তার পোলাকে ধরে আনে একটা লাঠি মাইরা বাড়ির থেকে বের করে দিল। তারপর মেয়েটি বসে বসে কান্না করতেছিল। হঠাৎ তার চাচার সঙ্গে দেখা হয়। তখন বলতেছে, চাচা, আমার বাবাকে যেন কিছু বলো না। চাচা বলল যে, ভালো হয়ে যা, কিছু বলবো না। সে সামনে যাইয়া বলতেছে, তুমি আমারে ভুইলা যাও, কারণ আমার বাবা শুনলে আমাকে মাইরা ফালাইব। এই বইলা মাইয়াটা চইলা গেল। মাইয়াটা জানতম না ছেলেটা তারে কতটুকু ভালোবাসে। এতটুকু জানত যে সে আমারে ভালোবাসত। তবে ছেলেটা বাড়িতে না যাইতে পারে জাত দিয়া নিজে আত্মহত্যা করে নিল। তখন মাইয়াটা আয়শা দেখে যে সে নাই। তখন মাইয়াটা ভুল বুঝতে পেরে কান্না করতেছে। তার বাবা খবর পাইয়া আসলো। আয়শা দেখে তার বেটা আর বাইচা নাই, সে মারা গেছে। তো বাচ্চারা, তোমরা কোনো সময় লাইন মারার সম্বন্ধে কল্পনা কইর না, নয়তো তাদের দুজনের মতোই তোমারও হাল হইতে পারে। একজন হইবা মরা আর একজন হইবা জিন্দা মরা। কোনোদিন তোমরা সুখ পাইবা না লাইন মারার সম্বন্ধে কল্পনা করলে।